আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আজ আমি আপনাদের সম্মুখে মদিনা আরবিক রিডার এর যে বুক 1 ভলিউম 1 এই বইটির আদ-দারসু আল আউয়ালু অর্থাৎ লেসন 1 এর দ্বিতীয় ক্লাস করছি। দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব 7 নম্বর পৃষ্ঠা থেকে। আর প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা ওয়াকতুব, রিড অ্যান্ড রাইট অর্থাৎ পড়ো এবং লেখো। তো আমরা যেগুলো পড়লাম এর আগে সেগুলো এসেছে হাজা মাকতাবুন মানে দিস ইজ এ ডেস্ক, হাজা মসজিদুন দিস ইজ এ মাস্ক, হাজা কালামুন দিস ইজ এ পেন, হাজা শারিরুন দিস ইজ এ বেড, মাহাজা হোয়াট ইজ দিস, হাজা কুরসিউন দিস ইজ এ চেয়ার, আহাদা বাইতুন ইজ দিস এ হাউস, লা হাজা মসজিদুন নো দিস ইজ এ মাস্ক, মাহাজা হোয়াট ইজ দিস, হাজা মিফতাহুন দিস ইজ এ কি। তারপরে যেটা আমরা আসছি মান হাজা, মান এখানে মান মানে হচ্ছে কে, বাংলায় কে, কিন্তু আরবি ইংরেজিতে হচ্ছে হু, WHO হু, আর হাজা মানে দিস। তাহলে আমাদের এখানে মানে করতে হবে যে হু ইজ দিস, হু ইজ দিস, ঠিক আছে। তাহলে মান হাজা হু ইজ দিস, এ কে, তো ইনি কে, বাংলায় আমরা বলবো যে ইনি কে বা এ কে, ঠিক আছে। তাহলে মান হাজা হু ইজ দিস, প্রথমে আমরা একে চিহ্নিত করব, ইঙ্গিত করব যে এ কে। তো মান হাজা, মান মানে কে আর হাজা মানে এ, তো ইনি কে, হু ইজ দিস, তো আমরা এর বেশভূষা পোশাক দেখে দেখতে পাচ্ছি যে ইনি ডক্টর, ঠিক আছে। তাহলে আমরা বলবো হাজা তবিবুন, হাজা তবিবুন অর্থাৎ দিস ইজ এ ডক্টর। পরবর্তী লাইনে আমরা পড়বো মান হাজা হু ইজ দিস, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা বালক, তাই না। তাহলে হু ইজ দিস, তখন আমরা বলবো হাজা ওয়ালাদুন, তো মান হাজা, হাজা ওয়ালাদুন, দিস ইজ এ বয়। নেক্সট মান হাজা, এই ছবিটা দেখে আমরা চিহ্নিত করব যে মান হাজা হু ইজ দিস, তো একে দেখে পিঠে ব্যাগ আছে এবং স্কুল ড্রেস আছে, তখন মনে হচ্ছে যে এই ছাত্র। তাহলে কি হবে, হাজা তালিবুন দিস ইজ এ স্টুডেন্ট। এই ভদ্রলোককে দেখে আমরা বলবো যে আহাদা ওয়ালাদুন ইজ দিস এ বয়, এটা কি বালক, কারণ বালক হলে বৃদ্ধ অবস্থার মতো থাকবে না, মানুষের মতো থাকবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো লা, নো, হাজা রজুলুন দিস ইজ এ ম্যান। তারপরে মান হাজা হু ইজ দিস, কাকে দেখে বলছি, একে দেখে বলছি, ঠিক আছে। মান হাজা হু ইজ দিস, হাজা তাজিরুন দিস ইজ এ মার্চেন্ট, মার্চেন্ট মানে ব্যবসায়ী বা বিজনেসম্যান, হ্যাঁ এটাও বলা যেতে পারে। দিস ইজ এ বিজনেসম্যান বা মার্চেন্ট। মা হাজা হোয়াট ইজ দিস, তো এটা দেখে মনে হচ্ছে বাড়ি নয়, ঠিক আছে, এটা একটা ধর্মশালা অর্থাৎ উপাসনালয়, মসজিদ। তো হাজা মসজিদুন মানে এটা হলো একটা ইবাদত গাহা অর্থাৎ মসজিদ, মুসলিমদের ধর্ম স্থান। হাজা মসজিদুন দিস ইজ এ মাস্ক। তারপর হাজা কালবুন দিস ইজ এ ডগ, এটাকে দেখে বোঝা যাচ্ছে। তারপরে যেটা আমরা পাবো আহাজা কালবুন ইজ দিস এ ডগ, আহাজা কালবুন ইজ দিস এ ডগ, লা হাদা কিত্তুন নো দিস ইজ এ ক্যাট। তাহলে এটা দেখে বিড়াল মনে, কুকুর মনে হচ্ছে না, কালবুন মানে কুকুর, এটা বিড়াল, সেই জন্য লা হাদা কিত্তুন নো দিস ইজ এ ক্যাট। তারপরে এই যে ছবিটা আমরা পেলাম এটা হচ্ছে গাধার ছবি, সেই জন্য হাজা হিমারুন, হিমারুন মানে গাধা। তাহলে আমরা হিমারুনের আরবি ইংরেজি দুটো বলতে পারি, ASS, আস মানেও গাধা, বা ডাঙ্কি, DONKEY, ডাঙ্কি, ডাঙ্কি মানেও গাধা, ঠিক আছে। তাহলে এটা মানে যদি আমরা করি হাজা হিমারুন দিস ইজ এ ডাঙ্কি, দিস ইজ এ ডাঙ্কি, বা ঠিক আছে। আর যদি আস বলি তাহলে আমাদেরকে দিস ইজ অ্যান আস বলতে হবে, কারণ এটা হচ্ছে
ভায়োল, তো ভায়োলের আগে এ হয় না, অ্যান বসে, ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যান অ্যাস। তারপরে আহাদা হিমাদুন, ইজ দিস এ ডাঙ্কি? লা। হাদা হিসানুন, নো। দিস ইজ এ হর্স, এটা ঘোড়ার ছবি, হর্স। তারপরে মাহা অমা হাজা, ওয়াও মানে এবং, তাহলে অ্যান্ড, এ এন ডি, অ্যান্ড হোয়াট ইজ দিস? ডাব্লিউ এইচ এ টি, হোয়াট ইজ দিস, ঠিক আছে? তাহলে কী হলো এটা? মা অমা হাজা অ্যান্ড হোয়াট ইজ দিস, এটা কি? হাজা জামালুন, দিস ইজ এ ক্যামেল মানে উট। তারপরে মা হাজা, এই চিহ্নটা আপনারা দেখলেন কি হলো যে মা হাজা, তো হাজা দিকুন, দিস ইজ এ রুস্টার বা কক, সিওসিকে কক মানে মোরগ। তারপরে মান হাজা, হু ইজ দিস, মান মানে কে, তো হি ইজ দিস, পিছনে বোর্ড আছে, ব্ল্যাক বোর্ড আছে, তাহলে কি হবে? হাদা মুদারিসুন, দিস ইজ এ টিচার, মুদারিসুন মানে টিচার, ঠিক আছে? টি ই এস সি এইচ ই আর, টিচার, ঠিক আছে? তারপর তামরিনু, তামরিনুন অর্থাৎ এক্সারসাইজ, কোশ্চেনগুলো পড়বো। ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। তো এখানে পড়তে বলছে এবং লিখতে বলা হচ্ছে। মা হাজা, হোয়াট ইজ দিস? হাজা কালামুন, দিস ইজ এ পেন, তাই না? তাহলে এটা দেখে আমরা পেয়ে নিলাম যে পেন। হাজা কালবুন, দিস ইজ এ ডগ, এটা কুকুর। তারপরে আমরা যাব যে মান হাজা, হু ইজ দিস? তো হাজা তবিবুন, দিস ইজ এ ডক্টর। তারপরে হাজা জামালুন, এটা দেখে বলা, এটা দেখে বলছে হাজা জামালুন, দিস ইজ এ ক্যামেল। তারপর আহাজা দিকুন, ইজ দিস এ রুস্টার? ইজ দিস এ কক? নাম, ইয়েস, এটা হলো একটা মরগ, অর্থাৎ দিস ইজ এ কক বা রুস্টার। আহাদা কালবুন, ইজ দিস এ ডগ? লা হাদা কিত্তুন, দিস ইজ এ ক্যাট। তারপরে আহাজা হিসানুন, ইজ দিস এ হর্স? এটা কি ঘোড়া? লা হাজা হিমারুন, নো, দিস ইজ এ ডাঙ্কি বা দিস ইজ অ্যান আস। তারপরে যেটা আমরা পড়বো, আহাজা ওয়ালাদুন, এটা কি বালক? ইজ দিস এ বয়? নাম হাদা ওয়ালাদুন। মান হাজা, হু ইজ দিস? এই ব্যক্তিটা কি, ব্যক্তিটি কি, কে? তো হাজা রাজুলুন, এ হচ্ছে একটা মানুষ, দিস ইজ এ ম্যান। পয়েন্ট টু রিমেম্বার, যেটা আমরা আগে পড়ালাম বা পড়লাম সেটা একবার দেখে নেব। হোয়াট ইজ দিস? মা হাজা, ঠিক আছে? দিস ইজ এ বুক, হাজা কিতাবুন। ইজ দিস এ হাউস? আহাদা বাইতুন, যেটা আমি আগে শেখালাম আপনাদেরকে। ইয়েস, দিস ইজ এ হাউস, নাম হাজা বাইতুন, নো হলে লা হাজা মসজিদুন। তারপরে মান হাজা, হু ইজ দিস? হাজা, হাজানে, হাওলাই, হাদিহি, এগুলো একটা বলে দিয়েছে। হাজার পরে ইজ অগ্রলিত ভাব আসবে, দিস ইজ এ, ওটা বলা হয়েছে, যেটা আমি আগে বাংলায় বলে দিলাম আপনাদের। তবে দেখুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, তো দিস এ হাউস, কিন্তু এই যে ইজ অক্সিলারি ভাব এখানে আসবে, ঠিক আছে? যেটা আমি আগে ক্লাসে বললাম, দিস ইজ এ হাউস। এবার এটাকে প্রশ্নবোধক বাক্য বলা হলো আহাজা বাইতুন, তো এই হামজার জন্য ইজ, এই যে অক্সিলারি ভাবটা এখানে চলে আসলো, দিস ইজ হাউস, এভাবে হবে, ইজ দিস এ হাউস, ঠিক আছে? যেটা আমি আগে বললাম সেটা এখানেও বলা হয়েছে। ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। কি না, তো প্রথমে যেটা আমরা পাবো, বাইতুন এ হাউস, এগুলোতে এ দেওয়া নাই, আপনারা এ দিয়ে করতে পারেন বা এমনি করতে পারেন। বাইতুন মানে হাউস, অলাদুন মানে এ বয়, মসজিদুন মানে মক্স, তলিবুন মানে স্টুডেন্ট, ডোর মানে দরজা, বাবুন, ম্যান মানে রজুলুন, কিতাবুন মানে বুক, তাজিদুন মানে মার্চেন্ট বা বিজনেসম্যান, কালামুন মানে এ পেন বা একটা কলম, যে কোনো কলম, ডগ কালবুন, মিফতাহুন মানে কি, ক্যাট মানে কিত্তুন, মাকতাবুন মানে রাইটিং টেবিল বা ডেস্ক, রাইটিং টেবিলকে ডেস্ক বলা হয়, ঠিক আছে? আবার মাকতাবার অন্য মানে হচ্ছে অফিস বা লাইব্রেরি। হেমাদুন মানে ডাঙ্কি বা আস, এ ডবল এস। সাদিদুন মানে বেড, হিসানুন মানে হর্স, কুরসিউন মানে চেয়ার, জামুলুন মানে ক্যামেল, নাজমুন মানে স্টার, দিকুন মানে রুস্টার বা কক, কামিসুন মানে শার্ট, টিচার মুদাদিসুন মানে টিচার, তবিবুন মানে ডক্টর, মিন্দুলুন মানে কারচি বা হ্যান্ড কারচি মানে রুমাল, মিন্দিলুন মানে রুমাল। এগুলো নতুন শব্দ আপনারা শিখলেন, মনে রাখবেন। তাহলে আজকে আমি
লেসন 1 ক্লিয়ার হলো দুটো ক্লাসে। লেসন 1 প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস মিলে প্রথম লেসন 1টা ক্লিয়ার হলো। এবার পরবর্তী ক্লাসগুলো লেসন 2 পরবর্তী ক্লাসে আমরা পড়ব। তবে এই দুটি ক্লাস আপনারা ভালো করে পড়ুন এবং ওয়ার্ডের মানেগুলো মুখস্থ করে নেন, এক একটা বানান সহ মানে মুখস্থ করেন। যেমন কিতাবুন, কাবজের কিতা, আলিফ জাবাতা কিতা, বাদু পেশ কিতাবুন। এই কিতাবুন এর মানে হচ্ছে এ বুক, BOO কে বুক, ঠিক আছে, বই। তো এগুলো মানেগুলো ভালোভাবে করবেন। আর এই বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করবেন। আর সর্বশেষে বলি, যদি চ্যানেলটিতে উপকৃত হচ্ছেন তাহলে একটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।